शर्म ही करती होती तो लाग कैसे लगती और कर ले ब्याह। लीला सिर्फ मेरी है। সানি লিওন নামটা শুনলেই মাথায় আসে হট, বোল্ড আর গ্ল্যামার্স কুইনের কথা, তাই তো? জানি এমন পুরুষের সংখ্যা খুব কম যে কখনো শোনেইনি এই নামটি, সানি লিওন। কেউ তাকে বেডরুমের সঙ্গী হিসেবে চেয়েছে, কেউ আবার চাহিদার পাত্রী বানিয়েছে, তো কেউ আবার তাকে তীব্র ঘৃণার চোখে দেখেছে। একটা নাম, একটা মুখ যাকে কেউ লুকিয়ে দেখেছে, আবার কেউ তাকে প্রকাশ্যেই অস্বীকার করেছে। কিন্তু বাস্তবটা হলো এই, তার নীল দুনিয়ার ছবিতে চোখ রাখেনি এমন সংখ্যাটা খুব কম। তার গ্ল্যামার্স, তার হট চেহারা আর তার নীল দুনিয়ার কর্মকাণ্ড তৈরি করেছে অনেক বিতর্কের, কিন্তু এত সব বিতর্কের পরেও তিনি নিজেকে তৈরি করেছেন একটি ব্র্যান্ড হিসেবে, সানি লিওন। আমরা কজন রেখেছি তার পর্দার আড়ালের সেই সব খবর, কতটা লড়াই, কতটা স্ট্রাগল, আর সেই পিছনে ফেলে আসা অন্ধকার পর্দা ভেদ করে সেই নীল দুনিয়া ছেড়ে কিভাবে আবারও তিনি ক্যামেরার আলোয় ফিরে এলেন, যেখানে গেলে ফিরে আসাটা প্রায় অসম্ভব, কিন্তু তিনি তো রীতিমতো বলিউড কাঁপাচ্ছেন। তাহলে ঠিক এর পিছনে আসল রহস্যটা কি? আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব সানি লিওনের সেই সব পর্দার আড়ালের অজানা গল্পগুলোকে। আপনারা দেখছেন ও শুনছেন বায়োগ্রাফি অফ ফেমাস পিপল। 1981 সালের 13 মে কানাডার অন্টারিওতে জন্ম হয় এক পাঞ্জাবি শিখ পরিবারে করণজিৎ কৌর ভোহরার। ছেলেবেলায় তিনি ছিলেন খুব সাধারণ একটি মেয়ে। বাস্কেট খেলা ছিল তার খুব প্রিয়। তার বাবা ছিলেন অজয় সিং ভোহরা এবং মা ছিলেন বলবন্ত কৌর ভোহরা। করণজিৎ কৌর স্বপ্ন দেখতেন বড় কিছু হবার, কিন্তু পরিবারের আর্থিক চাপে পড়ে খুব অল্প বয়সে কাজ শুরু করতে হয় তাকে। নার্সিং ছিল তার খুব পছন্দের তালিকা। নার্সিংয়ের পাশাপাশি তিনি কাজ করেছেন ছোটোখাটো রেস্তোরাঁ ও ট্যাক্স রিটেল স্টোরেও। এরপর এক পরিচিত বন্ধুর মাধ্যমে তিনি মডেলিংয়ের সুযোগ পান। 2001 সালে তিনি পেন্টহাউস ম্যাগাজিনে মডেলিং এবং পরে পেন্টহাউস পেট অব দ্য ইয়ারে নির্বাচিত হন, আর এই স্বীকৃতি তাকে বিশ্বজুড়ে পরিচিত এনে দেয়। আর ঠিক সেখান থেকেই নীল দুনিয়ার প্রযোজকদের নজরে আসেন তিনি এবং চুক্তিভিত্তিক কাজ শুরু করেন। নীল দুনিয়ায় কাজ শুরু করার পর খুব অল্প সময়ে সানি লিওন হয়ে ওঠেন সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। খুব দ্রুত তার জনপ্রিয়তা বাড়তে থাকে, তবে এই জনপ্রিয়তার আড়ালেই ছিল মানসিক চাপ, সামাজিক সমালোচনা আর তার ব্যক্তিগত লড়াই। 2009 ও 10 সালের দিকে তিনি সিদ্ধান্ত নেন প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র জগৎ থেকে তিনি সরে আসবেন। অনেকে ভেবেছিলেন এটা শুধু সাময়িক বিরতি, কিন্তু তিনি জীবনের নতুন একটি অধ্যায় শুরু করতে চেয়েছিলেন। 2011 সালের ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বসে অংশগ্রহণ করে তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ভারতীয় দর্শক প্রথমবার তাকে খুব কাছে থেকে দেখার সুযোগ পায়। সেখানে তার ব্যক্তিত্ব, সাবলীল আচরণ এবং আত্মবিশ্বাস অনেকের ধারণাকে বদলে দেয়। এই শো চলাকালীন বিখ্যাত বলিউড নির্মাতা মহেশ ভাট তাকে বলিউডে কাজের প্রস্তাব দেন। ফলাফল 2012 সালে মুক্তি পায় তার প্রথম বলিউড ছবি জিসেম 2। हमारे लिए ये काम करोगी ना? आप लोग मुझसे क्या करवाएंगे ये मैं नहीं जानती थी। मुझे सोचने के लिए वक्त चाहिए, प्लीज। श्योर। সিনেমাটি বক্স অফিসে খুব বড় সাফল্য না পেলেও সানি লিওনের উপস্থিতি ছিল সবচেয়ে আলোচিত বিষয়। এরপর একে একে কাজ শুরু করেন রাগিনী MMS 2, এক পেহলি লীলা এবং আইটেম সঙ্গেও হাজির হন বেবি ডলে, যা তাকে নতুন করে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। তবে শুধু ক্যামেরার সামনে নয়, ব্যক্তিগত জীবনেও বড় পরিবর্তন আসে তার 2011 সালে। তিনি বিয়ে করেন ড্যানিয়েল ওয়েবারকে। পরবর্তীতে তারা একটি কন্যা সন্তানকে দত্তক নেন, নিশা। এরপর সারোগেসির মাধ্যমে জন্ম দেয় তাদের 2 পুত্র সন্তান। সমালোচনা, ট্রোলিং, প্রতিবাদ সবকিছুর মাঝেই সানি লিওন ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করে নেয়। অভিনয়ের পাশাপাশি তিনি শুরু করেন কসমেটিক ব্র্যান্ড, বিভিন্ন টেলিভিশন বিচারকের ভূমিকা পালন করতে, এমনকি দক্ষিণ ভারতের চলচ্চিত্রেও কাজ শুরু করেন তিনি। যে দুনিয়া থেকে ফিরে আসাটা প্রায় অসম্ভব বলেই মনে করা হয়,
সেখান থেকে তিনি বেরিয়ে এসে বলিউডে নিজের পাকাপাকি জায়গা করে নেওয়াটাও খুব সহজ ছিল না তার কাছে, কিন্তু তিনি দেখিয়ে দেন অদম্য জেদ এবং চেষ্টা থাকলে যে কোনো কিছুই সম্ভব। সো বন্ধুরা, কেমন লাগলো সানি লিওনকে নিয়ে এই বায়োগ্রাফি ভিডিওটি? আপনাদের মূল্যবান মতামত জানাবেন একটি কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে মোটিভেট করবেন আমাদের সঙ্গে থেকে।